নাম কি আপনার? আপনি কত নাম্বার ব্যাচের পুলিশ বলেন? আমার ব্যাচ জেনে আপনি কি করবেন? আপনার ব্যাচ জেনে আমি কি করবো? আপনি দেখবেন আমি কি করবো? করেন ভাই, বলেন প্লিজ। আমার ব্যাচ হচ্ছে আপনার ব্যাচ কত 28তম। বলেন? 28তম ভাই, 28তম। আপনার নাম কি? ফুল নেম বলেন আপনি। আমি আপনাকে নাম বলতে কি বাধ্য? হ্যাঁ আপনি বাধ্য। আপনি আমাকে নাম্বার দিয়ে জিজ্ঞেস করতে বাধ্য করেন কেন আপনি? কারণ যে এই ডকুমেন্টটা মধ্যস্থতা করেছে, আপনার মাধ্যমে মধ্যস্থতা করেছে, ওখানে আপনার নাম ছিল। মধ্যস্থতা করতে কি হইছে? আপনি কার সাথে কথা বলেন আপনি জানেন? না না, আপনি বারবার এক জিনিস পেঁচাচ্ছেন কেন? আমি তো এটাই বুঝতেছি না। খুব সিম্পলি বলছি, আমি তো সিম্পলি বলতেছি যার নামে আপনাকে। গাড়িটা আছে আপনি তার সাথে হ্যাঁ। আমাকে কথা বলেন। নাদিমাল নাহিয়ান কে আপনি? কিন্তু আপনি তো এটা শোরুমের বলতেছেন, কিন্তু একটু আগে তো বললেন যে আপনি আপনার খালার কাছ থেকে নিছেন। হ্যাঁ, এটা তো নাম ট্রান্সফারের জন্য তো এই পেপার আমার দিতে হবে। এটা ডিট পেপার না আমার। কাকে দিতে হবে এটা? মানে যখন নাম ট্রান্সফার হবে তখন আমার এইগুলো সব শো করতে হবে না? না, আপনি শামসুল আরিফিনকে কেন দিচ্ছেন? এটা তো তার সাথে কেন চুক্তি করতেছেন? আরে উনি তো মাধ্যম হয়ে আমাকে গাড়িটা দিচ্ছে। আপনি গাড়িটা বললেন আপনার খালার গাড়ি এটা? হ্যাঁ, সেটাই তো বললাম আপনাকে। কোন বুঝি না, আপনি খুলে বলেন। মানে ওর শোরুমে উঠাইছে, তারপরে আমাকে দিচ্ছে। তো যে শোরুমের আপনার খালার গাড়ি শোরুমে কেন গেছে? বিক্রি করার জন্য গেছে। আপনার খালাকে মিলান। সুলতানা রাজিয়া মিঠু। আরে অদ্ভুত পেঁচাচ্ছেন কেন? একটা সিম্পল ইস্যুকে আমি এটাই বুঝতেছি না আপনাকে। আপনি কি জাজ করতে যাচ্ছেন আমাকে বুঝান। কি প্রুফ করতে যাচ্ছেন এইভাবে বলে? খুবই সিম্পল একটা বিষয়। হ্যাঁ, খুবই সিম্পল একটা ব্যাপার। আমি তো সব ডিট দিচ্ছি। আমি তো খুব সিম্পলি আপনার সাথে কথা না বলছি। না, আপনি বারবার এক জিনিস পেঁচাচ্ছেন কেন? আমি তো এটাই বুঝতেছি না। খুব সিম্পলি বলছি। আমি তো সিম্পলি যার বলতেছি নামে আপনাকে। গাড়িটা আছে আপনি তার সাথে আমাকে কথা বলেন। সাথে আপনাকে কথা বলাই দিই। শোরুমের মালিকের নামে তো গাড়িটা না, রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে। না না না, ওনার নামে। রেজিস্ট্রেশন আমি আপনাকে বলি আমার ডিট এখানে তো যে কোথাও সুলতানা রাজিয়া তো দেখতে পাচ্ছি না না না, যে আমার সাথে ডিট করছে আমি তার না। আপনি কেন পেঁচাচ্ছেন আমার সাথে? আমি তো আপনার সাথে আপনি আমার পেঁচাচ্ছি সাথে না। পেঁচাচ্ছেন তো? না না না, আমি এখানে যার পেঁচাচ্ছি না। নামে গাড়ি আছে আপনি বললেন যে আপনি তার সাথে আমাকে কথা বলেন। এটা আমার শোরুমের মালিকের সাথে কথা বলতে হবে। কথা বলেন, শোরুমের মালিকের সাথে কথা বলেন, তার হ্যাঁ, নাম্বার সেটাই তো আমি বলি। আমি তার বলেন, কাছে কথা বলেন। বলাই দিই। হ্যাঁ, কথা বলেন। সেটাই তো আমি বলতেছি। এই আপনি কে ভাই? যার নামে গাড়ি ওনার বলেন। কার নামে গাড়ি? আমার আন্টির নামে। আপনারও আন্টি? কি নাম আপনার আন্টির? সুলতান রাজিয়া মিতু। ওনার হাজবেন্ডের নাম কি? বাবুল আঙ্কেল। পুরো নাম বলেন। পুরো নাম তোমার মুখস্থ নাই? না, বাবুল নামে তো এখানে নাই ভাই, এখানে নাম আছে ডিফারেন্ট। ওনার বাবার নাম বলতে পারবেন? নিকনেম হারুন আঙ্কেল। কারোর সাথে আপনার নাম মিলছে না। ঠিকানা বলেন। ঠিকানা হচ্ছে যে আপনার হাতের ঝিল। তাও মিলছে না। ফোন নাম্বার আছে আপনার? অবভিয়াস। ফোন নাম্বার পাঠান এই নাম্বারে। আরে ভাই আমি তো সৌদি দিই, আপনি বললে হবে নাকি? আপনি আপনি ওরা- বিহেভিয়ার করেন। আপনি ওনার নাম্বার দেন। আপনাকে আমি বাউন্ড নাকি আপনাকে নাম্বার দিতে? ওর নাম কি আপনার? আপনি কত নাম্বার ব্যাচের পুলিশ বলেন? আপনি কোন ব্যাচের পুলিশ আপনি? হ্যাঁ হ্যাঁ, আমার ব্যাচ জেনে আপনি কি করবেন? আপনার ব্যাচ জেনে আমি কি করবো? আপনি দেখবেন আমি কি করবো? করেন ভাই, ব্যাচ বলেন। প্লিজ। আমার ব্যাচ হচ্ছে আপনার ব্যাচ কত 28তম। বলেন? 28তম ভাই, 28তম। আপনার নাম কি? ফুল নেম বলেন আপনি। আমি আপনাকে নাম বলতে কি বাধ্য? হ্যাঁ আপনি বাধ্য। আপনি আমাকে নাম্বার দিয়ে জিজ্ঞেস করতে বাধ্য করেন কেন আপনি? কারণ উনি বলতে চাচ্ছে যে এই ডকুমেন্টটা মধ্যস্থতা করেছে, আপনার মাধ্যমে মধ্যস্থতা করেছে, ওখানে আপনার নাম ছিল। মধ্যস্থতা করতে কি হইছে? আপনি কার সাথে কথা বলেন আপনি জানেন? জানি না তো ভাই, তো কার সাথে কথা বলতেছি একটু বলেন আপনি তো। জানেন আগে এরপরে কথা বলেন। তো না, আপনি না বললে কেমনে জানবো? পুলিশের মতো বিহেভ করেন। আপনি না আপনার বললে- নাম্বার জিজ্ঞেস করার জন্য আপনি বাউন্ড করতেছেন আমাকে। আপনি না বললে আমি কিভাবে জানবো ভাই কার সাথে কথা বলছি? আপনি কোথায় কোন জায়গায় এখন আপনি ডিউটিতে আছেন এটা বলেন আগে। আপনি কার সাথে কথা বলতেছি না জানলে আমি কেমনে বলতাম বলেন তো একটু। আপনার ডিউটিটা কোথায় এটা বলেন। গুলশান। কোন জায়গায় কোন যে সিগন্যাল আপনার ডিউটি? আমার তুমি তো ট্রাফিক সিগন্যালে, গুলশান ট্রাফিক সিগন্যালে ডিউটি। রাতের একটার সময় কিসের ডিউটি আপনার? কিন্তু আমার সাথে সাংবাদিকরাও আছে, কথা বলবেন? হ্যাঁ দেন সাংবাদিকের ফোনটা। আপনি আগেও নাম্বারটা দেন না, নাম্বারটা দিচ্ছেন না কেন আপনি আমাদেরকে? নাম্বার নিয়ে আমি বসে আছি। এখন রাতের বাজে আমার এখানে কয়টা? আপনার ওখানে বাজে কয়টা? আচ্ছা, আমি বললাম আমি দেশের বাইরে। আচ্ছা, আপনি নাম্বারটা পাঠান যার কাছ থেকে আপনার কাছে। আপনার তো শোরুম ছিল মনে হয়। বিহেভিয়ার ঠিক করেন। আপনাকে নাম্বার আমি 10 বার পাঠাবো, কোনো সমস্যা নেই। আপনি যেভাবে বলেন মনে হয় আপনাকে আমি নাম্বার দিতে বাধ্য। ফোন রাখেন। ঠিক আছে, আপনি গাড়ি নিয়ে আসেন, আমাদের থানায় আসেন। থানায় আসেন। এই চলো, সেকেন্ড সিটে রেখে ওঠো। আচ্ছা, ইটস ওকে, ইটস ওকে। না, এটা তো শোরুমের আপনি আমাকে কোনো অসুবিধা, আপনি গাড়ি নিয়ে এখন আমাদের থানায় আসবেন ব্রাদার। চলো। মানে এটা তো আমি কোনো রিজন দেখতেছি না আপনাকে যে থানায় আসতে হবে। মানে এটা কোন কারণে। গাড়ির মালিকানা আমাদের সন্দেহজনক লাগছে, এই কারণে। আপনি ওঠেন, প্লিজ ওঠেন। হ্যাঁ, আমি পেপারস দিয়ে দেখাচ্ছি আপনাকে, ডিট পেপার, আপনি ওঠেন। জেনুইন পেপারই দেখাচ্ছি। ভাই, আপনি আমাকে কেন মানে এখানে বলছেন আমি থানায় যাব? আপনি গাড়ি নিয়ে থানায় আসবেন, আমরা আপনার মালিকানা যাচাই করে যদি আমি তো সঠিক- মালিকানা আপনাকে দেখাচ্ছি, যাচাই বাছাই কি আপনার আছে? মালিকানা সঠিক নয়, আমরা